হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদের তো আগেই বলেছিলাম যে অগস্টের 3 তারিখ আমরা রাজের বার্থডে আর আমাদের ইউটিউব 500 সাবস্ক্রাইবার্স পূরণের জন্য আমরা ছোট্ট করে একটি সেলিব্রেশন করেছিলাম, যেটার ছোট ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো। আজ বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য আমরা চলে এসেছি কেক শপে কেক নিতে। এখানে আমরা 3টে কেক অর্ডার করেছিলাম, একটা হবে রাজের বার্থডের জন্য, বাকি দুটো আমাদের ইউটিউব সেলিব্রেশনের জন্য। একটা কেক ফুল রেডি, বাকি দুটোতে নাম লেখা চলছে। এই দুটো কেক আমরা সিম্পলি রাখতে বলেছিলাম, বাকি বার্থডে কেকটা একটু ইউনিক রেখেছে। সবাই মোটামুটি চলে এসেছে, সবাই বলতে শানু, তন্ময়, জুন, রাজ আর আমি। একটু পরেই শুরু করব আমাদের ডেকোরেশনের কাজ। এদিকে জুন আমার চুল স্ট্রেট করবে বলে চুল আঁচড়ে দিচ্ছিল। এইখানে দুটো রুম রয়েছে, একটাতে আমরা আড্ডা দিচ্ছি, রেডি হচ্ছি, আর পাশের রুমটাতে হবে আজকের আমাদের স্পেশাল সেলিব্রেশন। এই যে শানু আমাদের জন্য এক কোটা ভর্তি করে চকলেট নিয়ে এলো, কি মজা। সো গাইস, এটা হলো আমার ফুল লুক। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও কিন্তু। বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চা মেয়েটা হচ্ছে আমার মুখ না কি যেন বলে এটাকে, চুল স্ট্রেট করে দিচ্ছে। এখানে বেলুন দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের আজকের ডেকোরেশন রুম। আমরা ডেকোরেশনের কাজ শুরু করতে করতে কাকু মানে রাজের বাবাও চলে আসলো, তাই আমরা রাজের বার্থডে গিফটস গুলো কাকুকে দিয়ে আনর্যাপড করতে বললাম। গিফটস কে কোনটা দিয়েছে এগুলো তোমরা রাজের ভিডিওতে ওর কাছ থেকে শুনে নেবে। কাকু চলে যেতেই আমরা আবার সবাই কাজে লেগে পড়ি। সাথে যেহেতু গান চলছিল তাই নাচটা তো কম্পালসারি। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম রাজের বার্থডে আর আমাদের ইউটিউব সেলিব্রেশন দুটো আলাদা ডেটে করব, বাট পরে সেটা কোনো কারণবশত সম্ভব না হওয়ায় দুটো সেলিব্রেশন আমাদের একদিনেই করতে হয়। রাজের বার্থডে ছিল 19শে জুলাই। ইউটিউব সেলিব্রেশন সম্ভবই হতো না যদি না তোমরা আমাদের এত সাপোর্ট করতে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। 500 সাবস্ক্রাইবার শুনে হয়তো অনেকেই বলবে যে এত কম তাও সেলিব্রেশন। আসলে কি বলতো, এই অল্প অল্প থেকে তো অনেক বড় বড় লক্ষ্য পূরণ করা যায়, তাই না? আমরা সেজন্যই এই ভালো সময়টাকে ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম। যাই হোক, এখন আমরা বেলুনগুলো নিয়ে যেই ঘরে সেলিব্রেশন হবে সেখানে এনে রাখছি। চলে আসলাম এই রুমে। এখন চলছে জোর কদমে প্রস্তুতি। আমরা সবাই একসাথে থাকলে সেখানে হাসি মজা ঠাট্টা এসব হবে না, এটা কখনো হতে পারে? আমরা সবাই একে অপরের সাথে এত ভালোভাবে মিশে গেছি, কে জুনিয়র আর কে সিনিয়র এটা কিন্তু বোঝা দেয়। আর জানো তো, সবাই মিলে হাসি মজা করতে করতে কাজ করলে সে কাজটাও কিন্তু খুব ভালো হয়। আমাদের এখানে ঠিক সেটাই হচ্ছে। এই বেলুনস গুলোকে না আমরা কিছুতেই আটকাতে পারছিলাম না, পরে শানুকে বলায় ওই এটা ঠিক করে দিল। সো গাইস, এই যে আমাদের আজকের ডেকোরেশন ফুল রেডি। কেমন হয়েছে বলো? এখানে আমরা দাঁড়িয়েছি ফটো তুলতে, আর দেখো করেছে ভিডিও, মানে কোনো মানে হয়? তো ডেকোরেশন যেহেতু কমপ্লিট তাই আমরা কেকগুলো নিয়ে এসে রাখলাম এই রুমে। এদিকে আমি কেক আনবক্সিং করছি, আর ওদিকে রাজের অবস্থা দেখেছো? টানটানান, এটা হলো রাজের বার্থডে কেক। অনেক ভেবে চিন্তে এই ডিজাইনটা পছন্দ করেছি। কেমন হয়েছে বলো কিন্তু। এখন আমরা একে একে বাকি কেকগুলো আনবক্সিং করব। ওকে বলে দেখে নাও। বং এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড। তো গাইস এখন খুলছি, তো যা গাইস বলবো না।
রাস্তা অল্প ঘুরিয়ে দাও। ওটা উঠিয়ে নাও। ঘুরিয়ে দে। এই যে ঘুরিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে না এক্সট্যাটিক লাইটটা। আর এখানে বার্থডে বয়কে দেখো, সব আজো বাজো পোজ দিয়ে বেড়াচ্ছে, মানে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। আর এটা হচ্ছে আমাদের দুজনের ইউটিউবের জন্য। তোমাদের তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। জানি এটা খুব কম, বাট জার্নিটা যখন শুরু হলো একটা খুব ভালো স্মৃতি রেখে অনেক দূর এগোনোর ইচ্ছে আছে। শুধু সাপোর্ট করে যেও। জিনিসটা হয়তো ছোট হয়েছে, কিন্তু আনন্দটা অনেক বড়। Yes. তো আজকে প্রিয়াঙ্কার সাথে সাথে আমারও 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, সেজন্য আমারও না, আমাদেরও। ইউটিউবে আর এটা দুজনের চ্যানেল ভাই, কারণ পার্সোনাল না। তো যাই হোক, আমারও সেটাই হোক, আমারও, শানুরও। আমি তো মানুষই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তো দুজনে একসাথেই আন্ডা গাড়ি বেচবো। দুজনে একসাথে হচ্ছে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে জন্য দুজনে একসাথেই করলাম জয় বাংলা। তো লোহার তেল। সেলিব্রেশনের পর এবার করব খাওয়া দাওয়া, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। বেশি লেট হলে না এরা আমাকে মেরেই ফেলবে। প্রথম ব্যাচে বসবে আমার ভাই আর বোন, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে আর ওরাও ছোট, তাই ওদেরকে আগেই বসিয়ে দিলাম। আর ওদের পরে আমরা, মানে শানু, রাজ, তন্ময়, নবজিৎদা, জুন, আমি এই কজন একসাথে খেতে বসি। আমি বাড়িতে হঠাৎ দু একবার খাওয়ার পরিবেশন করেছি, তাও খুব একটা ভালো পারি না। তাই জন্য রাজ আর জুন আমাকে খাবার সার্ভ করতে হেল্প করছিল। হেল্প না করলেও অবশ্য কোনো ব্যাপার ছিল না, কারণ যারা খেতে বসেছে তারা আমারই ভাই বোন, তাই নো চাপ, ওদের যেমন দেবো ওরা তেমনই খাবে। ভাই বোনদের খাওয়া শেষ করে ওরা বাড়িতে চলে গেছে, আর নবজিৎদারও তারা ছিল, তাই নবজিৎদাও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে। এখন খেতে বসবো আমরা, তাই রাজ আমাদের সবার প্লেটে রুটিগুলো দিয়ে দিচ্ছে। ওহো, এত হই হুল্লোড়ের মধ্যে তো তোমাদের আজকের মেনুটা জানাতেই ভুলে গেছি। মেনুতে হয়েছিল রুটি, গরম গরম চিকেন কষা, সুস্বাদু বাটার পনির আর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। ও হ্যাঁ, সাথে কিন্তু কেকটাও ছিল। এখানে আমি আর রাজ মিলে প্লেটে খাবারগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ এখানেই সবাই মিলে একসাথে খাবো। এখানে পরিবেশন করার কোনো ব্যাপারই নেই, সবাই সবার মতন করে নিয়ে খেতে বসবো। শেষমেশ বসলাম খেতে। ও মা, খেতে বসেই দেখি আমার প্লেটে 3টে রুটি। সত্যি কথা বলতে আমি না দুটোর বেশি রুটি খেতেই পারি না, মানে আমি হচ্ছি সেই মানুষটা যে ভীষণ ফুডি, কিন্তু খাওয়ার বেলায় লবডঙ্কা। রান্না সবগুলোই ভালো হয়েছিল, তবে বাটার পনিরটা না আমার একটু বেশি ভালো লেগেছে। ন্যাচারালি আমি পনির খুব একটা পছন্দ করি না, বাট এটার গ্রেভিটা আমার খুব ভালো লেগেছে। বাটার পনির বানিয়েছিল আমার বাবা বানিয়েছে বলে বলছি না, এটার গ্রেভিটা খুব ভালো লেগেছে আমার।
কখনো ভাবিনি আমাদের এই 3 তারিখের দিনটা এত ভালো কাটবে। অনেক মজা করেছি, ইয়ার্কি করেছি আমরা সবাই মিলে। স্পেশাল থ্যাঙ্কস জানাই তোমাদের, তোমরা ছাড়া আজকের এই দিনটাই আসতো না। তোমরা এভাবেই আমাদের ভালোবেসে যাও, যাতে আরো অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি। সো গাইস, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে জানাই দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।